গ্যাস সংকটে মারাত্মকভাবে চাপে পড়েছে দেশের শিল্প খাত। তৈরি পোশাক শিল্পে উৎপাদন কমেছে প্রায় 50%। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তাসকিন আহমেদ জানিয়েছেন, গ্যাস সংকট শুধু পোশাক শিল্প নয়, সিমেন্ট, স্টিল ও ওষুধ শিল্পেও বড় ধাক্কা দিয়েছে। সিমেন্ট উৎপাদনে প্রতি ব্যাগে খরচ বেড়েছে 25 থেকে 30 টাকা। স্টিল স্ক্র্যাপের দাম প্রতি টনে $70 থেকে $90 পর্যন্ত বেড়েছে। ওষুধের কাঁচামাল ও লজিস্টিক খরচ বেড়েছে $700 থেকে $1800। কন্টেইনার ফ্রেট চার্জ বেড়েছে 20 থেকে 40%। প্রতি কন্টেইনারে অতিরিক্ত $500 থেকে $4000 পর্যন্ত খরচ বেড়েছে। এলপিজি সিলিন্ডারের দাম 900 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1890 টাকায়। শহরের দরিদ্র মানুষ তাদের আয়ের প্রায় 22% শুধু জ্বালানিতেই ব্যয় করছে। গ্রামে চলছে তীব্র লোডশেডিং, আর 45% এসএমই উদ্যোক্তা জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান বাধা হিসেবে দেখছেন। ডিজেল আমদানি ব্যয় বেড়েছে 17.65%। সার আমদানির খরচও বেড়েছে প্রায় 90% পর্যন্ত। সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় উৎপাদিত ফসল ও সবজির প্রায় 30% সংগ্রহের পরই নষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক সংঘাত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন বাংলাদেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। গ্যাস সংকট একটি জ্বালানি সমস্যা নয়, এটি শিল্প, কৃষি ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক বহুমাত্রিক সংকট। এমন সংকট ঘিরে প্রশ্ন উঠেছে, আমরা কি সময় মতো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, নাকি এই সংকটেই দেশের অর্থনীতির শ্বাস প্রশ্বাসকে ধীরে ধীরে বন্ধ করে দেবে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।